परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र सन्तानदेरके सठिकभावे मानुष करार जन्य विशेष विधिविधान दिएছেন। बर्तमाने सन्तानरा जे এইভাবে अबाध्य चलने चलते থাকে, पितामातार कथा सुनते चाय ना, भूलभाल कर्मगुलो करे बसे, अपकर्म विभिन्न रकम समस्या जाते तैरी हय सेई रकम कर्म करे बसे, जार जन्य किन्तु पितामातादेरও शुनते हय विभिन्न रकम समस्याय पड़ते हय। ताई सन्तानदेरके सब समय किन्तु सठिक शिक्षा दिते हय, ना हले कि हबे যত তারা অবাধ্য হবে, যত তারা ভুল পথে চলবে ততই কষ্ট কিন্তু পিতামাতাকে পেতে হবে। তাই সন্তানকে সঠিক মানুষ করাটা পিতামাতার একটা বড় চ্যালেঞ্জ। সন্তানকে সঠিক পথ দেখানো, সন্তানকে সঠিকভাবে মানুষের মতো মানুষ করে তোলা, সঠিক শিক্ষা দেয়া, সঠিকভাবে গড়ে তোলা, তাদেরকে সঠিক পথ দেখিয়ে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা প্রত্যেকটা পিতামাতার কাছে কিন্তু বড় চ্যালেঞ্জের। তাই সন্তানকে কিভাবে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করা যায়, তাদের চলন চরিত্রকে কিভাবে ঠিক করা যায়, সন্তানকে কিভাবে শান্ত রাখা যায়। অনেকে আছে প্রচুর দুষ্টু হয়, অনেক সন্তান আছেন দেখবেন প্রচন্ড ভাবে জ্বালাতন করে। তো সেই সমস্ত সন্তানদের কিভাবে বাগে আনতে হয়, পিতামাতার কোন কোন কর্তব্যগুলো মেনে চলতে হয়, সেই সমস্ত কিছুই কিন্তু আগে জানতে হবে। পরম দয়াল তার ছোট্ট ছোট্ট বাণী এবং তার বিধি বিধানের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রসব করাটা খুবই কঠিন, কিন্তু সন্তান পোষণ করা আরো কঠিন, সেটা কিন্তু সহজ নয়। সন্নিচ্ছা সহ বুদ্ধিমতী এবং দক্ষ নিপুণ হয়ে মায়েদেরকে চলতে হয়। অভ্যাস ব্যবহার সঠিক জায়গায় সঠিকভাবে ইস্তেমাল করতে হয়। সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি এই সমস্ত কিছুই কিন্তু মায়েদের মধ্যে থাকা উচিত। এ না থাকলে সন্তান প্রসবে কিন্তু শুদ্ধি হয় না। তাই মায়েদের উদ্দেশ্যে তিনি বললেন, মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়ার সাজা তেমনি আগে। যেমন উমা 10 হাতে 10 দিক সামলেছিলেন, তিনি সমস্ত দায়িত্ব সমস্ত কিছুকে মেনে চলে সমস্ত সন্তানদেরকেও সঠিকভাবে মানুষ করেছিলেন। সেইভাবে প্রত্যেকটা মায়েদেরও কিন্তু মা দুর্গার মতো হওয়া উচিত। প্রত্যেকটা মায়েদেরকে সঠিকভাবে সংসার সামলে সন্তান সামলে সঠিকভাবে তাদেরকে মানুষ করা উচিত। তিনি আরো বানিয়ে দিলেন, দুষ্টু ছেলে হোক না যতই, জানিস ওটা ততই ভালো। মায়ের প্রতি টানটি ছেলের থাকলে অটুট আরো ঝাঁঝালো। মায়ের একটু প্রীতির আসে, করতে না রে এমন কাজ, ভাবতে না রে আছে জগতে, সেই তো হলো মহান ধাজ। শিশু যখন আদ বলিতে যে লক্ষ্যেতে যা যা কয়, তা না বুঝে চাপান কথায় আনেই বোধের বিপর্যয়। শিশু যখন আদ বলিতে কথা বলে তখন তাদের যে প্রশ্নগুলো সেগুলোকে চাপিয়ে দিতে নেই, বা ছোট্ট শিশুর সামনে এমন কোনো কর্ম করতে নেই যাতে তার মনের মধ্যে কোনো এফেক্ট আসে। আমরা ভাবি ছোট্ট শিশু কিছু বোঝে না, ছোট শিশু কথা বলতে পারে না, আমরা মনে করি শিশু বোধ হয় কিছু বোঝে না। একথা ঠিক নয়। পিতামাতার সমস্ত ক্রিয়াকলাপ হাবভাব তারা লক্ষ্য করে এবং তার মধ্য থেকে যা শেখায় তাই শেখে। অর্থাৎ পিতামাতা যেমন কর্ম করে সেই কর্মগুলো কিন্তু তারা লক্ষ্য করে, তার যে শিক্ষা সেটা কিন্তু তারা গ্রহণ করে এবং সেই মতো তারা অনুসরণ করে। তাই পিতামাতার এমন কোনো অশোভন আচরণ শিশুর সামনে করতে নেই যাতে করে শিশু কোনো খারাপ শিক্ষা পায়। এ সম্বন্ধে একটি গল্প আছে। একদা রাত্রিকালে অর্জুন সুভদ্রা দেবীকে চক্রব্যূহ ভেদের কৌশল বর্ণনা করছেন। সুভদ্রা দেবী শুনছেন। অভিমন্যু তখন মাতৃগর্ভে। ওই অবস্থায় চক্রব্যূহ ভেদের কৌশলটি অভিমন্যুর মানসপটে অঙ্কিত হয়ে রইল। কিন্তু অর্জুন যখন ব্যূহ থেকে বার হবার কৌশল বর্ণনা করতে লাগলেন তখন সুভদ্রা দেবী ঘুমিয়ে পড়েছেন। সে কথা আর তার কর্ণগোচর হলো না, তিনি শুনতে পেলেন না। ফলে অভিমন্যু ব্যূহ থেকে বার হবার উপায়টি জানতে পারলেন না। সুভদ্রা দেবী যদি ঘুমিয়ে না পড়তেন তাহলে অভিমন্যুর জাগ্রত মনে ওই কথা অঙ্কিত হয়ে থাকতো, আর কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অভিমন্যু বধ কিন্তু সম্ভব হতো না। মাতৃগর্ভে অবস্থানকারী শিশুও যদি পিতামাতার কথা শুনে শিক্ষা লাভ করতে পারে তাহলে ভূমিষ্ঠ হবার পর থেকে সে যে পিতামাতার আচার আচরণ দেখে তা শিখবে এবং সেটা করবে, এটা আর বিচিত্র কি।
শিশুকে সবসময় কোলে কোলে রাখা ভালো নয়। শিশু যখন আদো আদো কথা বলতে শেখে তখন থেকেই সৎ অর্থাৎ জীবনীয় আচার আচরণ নিজেরা করে তাদের শিক্ষা দিতে হয়। বাঁশ কাঁচাকালে নোয়ানোই সহজ, পেকে গেলে আর তাকে নোয়ানো যায় না। 5 বৎসরের পূর্বে শিশুর হাতে খড়ি দিতে নাই। শিশু তার স্বভাবে সহজে যদি কিছু শেখে শিখুক, কিন্তু জোর করে অপরিণত অবস্থায় তাদের ইচ্ছার বিরুদ্ধে লেখাপড়ার বোঝা চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদ্যা দিগ্গজ করার প্রচেষ্টা করা অবিধেয়। শিশু কোনো কারণে কাঁদলে অনেক মায়েরা তাদের মুখে টিপে ধরে, মেরে ধরে একাকার করে। ওইরূপ জোর জবরদস্তি করে শিশুর মুখ বন্ধ করা অত্যন্ত গহিত আচরণ। বরং কেমন লক্ষ্মী ছেলে, একটুও কাঁদে না, এরূপ উক্তি করে তাদের বশে আনতে হয়। শিশু মনে অনেক কিছু জানবার আকাঙ্ক্ষা জাগে। পিতামাতার কাছে তারা প্রশ্নও করে, কিন্তু অনেকে সে প্রশ্নের সদুত্তর দেওয়া দূরের কথা, ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দেন। ছেলেদের জানবার আগ্রহ খুবই ভালো লক্ষণ। ধৈর্য ধরে তাদের প্রশ্নের সদুত্তর দেওয়া কর্তব্য। ভয় দেখিয়ে তাদের জানার আকুতি নষ্ট করে দিলে তাদের অকল্যাণ হবেই। পিতামাতার সর্বপ্রথম ও সর্বপ্রধান কর্তব্যই হল ছেলে মেয়েদের ঈশ্বর তথা ইষ্টমুখী করে তোলা। ইষ্টের জীবনের নীতিবিধি তাদের চলন চরিত্রে রপ্ত করে দেয়াই পিতামাতার পবিত্র দায়িত্ব। শুধু মুখে উপদেশ দিলে ছেলেমেয়েরা তা গ্রহণ করতে চায় না। নিজেরা সদাচরণে অভ্যস্ত হলে তা দেখে ছেলেরা আপনিই শেখে। ছেলেমেয়েরা যখন দেখে মা বাবাকে প্রণাম করছেন, বাবা যা বলেন মা তাই করেন, বাবা মা দুজনেই আবার ঠাকুর দেবতা প্রণাম করেন, তাদের মুখে বলার প্রয়োজন হয় না। স্বতঃস্ফূর্ত প্রেরণায় ওই আচরণ দেখেই তারা অনুকরণ করে, অনুসরণ করে। ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করা খুবই অশোভন। এতে ছেলে মেয়ের মনে পিতা মাতার প্রতি অশ্রদ্ধা জাগে, পরিণতি অধঃপতন। মায়ের কর্তব্য পিতার প্রতি যাতে সন্তানের শ্রদ্ধাভক্তি বাড়ে এমনতর বলা ও ব্যবহার করা, আর পিতার কর্তব্য মার প্রতি যাতে শ্রদ্ধাভক্তি বাড়ে এমন বাক্য ব্যবহার করা। আমরা ভুল করে অনেক সময় ছেলে মেয়েদের নিজের দিকে টানার চেষ্টা করি। আমি যা বলি তাই করো বলে আয়ত্তে আনার সচেষ্ট হই, তার ফল হয় কিন্তু উল্টো। কারণ আত্মকেন্দ্রিক বাক্য ব্যবহার তাদের আত্মকেন্দ্রিকতায় শিক্ষা দেয়। পরাত্মপরতাই মানুষকে মহৎ উদার করে তোলে। তাই মা যখন বলেন বাবার কথা শোনো, আর বাবা যখন বলেন মার কথা শোনো, তখন তা কার্যকরী হয়। কুমারী মেয়েদের পিতার প্রতি অনুরক্তি, পিতার সেবা সাহচর্য, পিতার সহিত আলাপ আলোচনার, এক কথায় বাপ নেওটা হওয়া শুভ লক্ষণ। প্রক্ষান্তরে ছেলেদের মা নেওটা হওয়া খুব ভালো। মাকে না দেখলে ছেলে জগৎ অন্ধকার দেখে, দুরন্তপনা থমকে যায়, এগুলো বড়ই সুলক্ষণ। মায়ের মুখে হাসি ফোটানোর জন্য যখন ছেলে উদগ্র হয়ে ওঠে, মায়ের তুষ্টি পুষ্টির জন্য ছেলে যখন শত দুঃখ কষ্ট বরণ করতে সচেষ্ট হয়, সে ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রভৃতি এমন জ্বলন্ত উদাহরণ। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মায়ের প্রতি টান যার যত বেশি, তার প্রবৃত্তি তত নিয়ন্ত্রিত। তাই মাতৃভক্তি ছেলের জীবনে বিধাতার আশীর্বাদ। আর যে ছেলের পিতামাতা ভক্তির সহিত ইষ্টানুরাগ জলজল হয়ে ওঠে, তাকে নষ্ট করতে পারে দুনিয়ার এমন কোনো শক্তি নাই। ভক্ত শ্রেষ্ঠ মহাবীর হনুমানই তার প্রকৃষ্ট উদাহরণ। শ্রদ্ধা ভক্তির বীজ যে ছেলে মেয়েদের মধ্যে সতই অঙ্কুরিত হয়, তারা ভাগ্যবান। যাদের ভিতরে ঐশী চেতনার অভাব, পিতামাতার কর্তব্য তাদের ভিতরে ওই দেবভাব জাগ্রত করে দেয়া। মানুষের সত্যিকার উপকার করতে হলে এর মতো উপকার আর নেই। তাই শাস্ত্র বলছে, অন্নদান, বস্ত্রদান, অর্থদান, এমনকি বিদ্যাদানের চেয়েও ধর্মদান শ্রেষ্ঠ। পয়সা বা লজেন্স বিস্কুটের লোভ দেখিয়ে ছেলেমেয়েদের নিকটে থেকে সেবা নেওয়া উচিত নয়। এতে তাদের লোভ প্রবৃত্তিকে উস্কে দেওয়া হয়। ভক্তি মিশ্রিত সেবা দেওয়ার প্রবৃত্তি জাগে না। ছেলে মেয়ে যখন নিজে থেকে কাউকে কিছু দিতে আসে বা কোনো সৎ কাজ করে, তখন তাদের বাহবা দিতে হয়। তাতে তাদের দেওয়ার প্রবৃত্তি ও ভালো করার প্রবৃত্তি জাগ্রত হয়ে থাকে। ভালো করতে গিয়ে ঠকে এলেও তাদের ঘাবড়ে দিতে নেই, বরং রোগ বাড়িয়ে দেবার প্রেরণা দিতে হয়। এরূপ সৎ প্রেরণা উদ্দীপ্ত হয়ে মানুষ অসাধ্য সাধন করতে শেখে। পিতামাতার বংশ গরিমা, দেশের গরিমা, জাতির গরিমা সশ্রদ্ধভাবে ছেলের সম্মুখে তুলে ধরতে হয়, যাতে চারিত্রিক দ্যুতি সংবর্ধিত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে গুরুজনদের উপযুক্ত সম্মান প্রদর্শন করা, তাদের সহিত বিনীতভাবে বাক্যালাপ করা, আদেশ নির্দেশ পালন করা ইত্যাদি সদ্গুণগুলি চরিত্রে রপ্ত করে দিতে হয়। খারাপ দিকে ছেলের ঝোঁক দেখলে প্রয়োজন মতো কঠোর হয়ে শাসন করাও লাগে। তাই বলে যখন তখন শাসন করা, গালমন্দ করা, মারধর করা কখনোই উচিত নয়। বেশি আদরে বেশি শাসন দুই অসঙ্গত।
বেশি আদরে ছেলেরা অলস, অকর্মণ্য, ভোগলিপ্সু হয়ে পড়ে। আর মারধর করে শাসন করলে তাদের কুবুদ্ধি মাথাচাড়া দিয়ে ওঠে, সত্য গোপন করতে সচেষ্ট হয়। ছেলেদের সর্বদা সৎ সাহস দেওয়া ভালো, কখনো ভয় দেওয়া উচিত নয়। বাপে মারলে ছেলের পক্ষ নিলে মা অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে, এরূপ আচরণ করা মঙ্গলকর হয় না। ছেলে যদি দোষ নাও করে তবুও তাকে বুঝিয়ে বলতে হয়, উনি রাগ করেছেন, অমন কাজ তুমি কখনো করো না। অনেক পিতা ছেলেকে অল্প বয়সেই কোনো আশ্রমে বা কোনো আত্মীয় বা অপর কোনো বাড়িতে রেখে পড়াশোনার ব্যবস্থা করেন। এতে অনেক ক্ষেত্রে শুভের চেয়ে অশুভটাই বেশি হয়ে থাকে। ছেলেরা বাপমার কাছে যত বেশি দিন থাকতে পারে ততই তাদের চরিত্র গঠনের পক্ষে সুবিধা হয়। অপরের কাছ থেকে পয়সা বা খাদ্যবস্তু চেয়ে নেওয়া ছেলেদের অনুচিত। এতে লোভ প্রবৃত্তি উস্কানি পেয়ে তাদের জাহান্নামের পথ নিয়ে যায়। পিতামাতার এ বিষয়ে খর দৃষ্টি রাখা কর্তব্য। কুমারী মেয়েদের একটু বড় হলেই বাপ ভাই ছাড়া অন্য পুরুষকে স্পর্শ করা, হাতে হাতে পান জল ইত্যাদি দেয়া বা কারোর কাছ থেকে কিছু নেওয়া অনুচিত। অনেক কুচরিত্রের লোক মেয়েদের এটা ওটা দিয়ে খাতির জমাতে চেষ্টা করে, প্রথম থেকে সাবধান হওয়া দরকার। মেয়েদের বৈশিষ্ট্য যাতে বর্ধনশীল হয়ে চলে এমন চলনায় ছোটবেলা থেকেই তাদের নিয়ন্ত্রিত করা পিতামাতার কর্তব্য। এইভাবে যদি সন্তানদেরকে মানুষ করা যায়, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি যদি মেনে চলা যায়, তাহলেই কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হবে। কোনো রকম অবাধ্যতা তার মধ্যে দেখতে পাওয়া যাবে না, বা কোনো রকম সমস্যা, কোনো রকম দোষ ত্রুটি তার মধ্যে দেখতে পাওয়া যাবে না। আর এটা কিন্তু একমাত্র তখনই সম্ভব হবে যখন পিতামাতা সঠিকভাবে তাদের সন্তানকে মানুষ করে গড়ে তুলবেন। এমন কিছু কিছু পিতামাতারা ভুল করেন, যার জন্য কিন্তু সন্তান ভুল পথে চালিত হয়। এই যে ছেলে মেয়েদের সামনে কখনো ঝগড়া অশান্তি করা উচিত নয় পিতামাতার, এটা কিন্তু বর্তমানে হামেশাই হচ্ছে। পিতামাতার সামনে গালিগালাজ, অশান্তি এগুলো চলছে, যার মধ্যে কিন্তু সন্তান বাজে হয়ে যাচ্ছে, বা তারা নিজেরাই ভুল শিক্ষা গ্রহণ করছে, আর সেটাকে কিন্তু তারা ভালোভাবে মেনে নিতে পারে না, যার জন্য তাদের চলন চরিত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু সবার আগে বর্জন করতে হবে। সন্তানের সামনে কখনোই এমন কথা বলা উচিত নয়, এমন কর্ম করা উচিত নয় যেটা দেখে সে ভুল শিক্ষা গ্রহণ করে, যেটা পরম দয়াল বারবার করে কিন্তু আমাদেরকে বারণ করেছেন। তিনি বলেছেন, মায়ের উচিত পিতার প্রতি ছেলে পেলে শ্রদ্ধানতি, বাড়ে যাতে তেমনি করা, উছলেতেই সন্ততি। মায়ের সবসময় উচিত পিতার প্রতি ছেলেপুলের যাতে শ্রদ্ধা ভক্তি বাড়ে সেই কর্মটা করা, এবং পিতারও কিন্তু সবসময় উচিত মায়ের প্রতি যাতে সন্তানের ভালোবাসা বাড়ে সেটা করা। এই যে বর্তমান সংসারে একে অপরের দোষ দেখা দেখি চলে, স্বামী তার স্ত্রীর দোষ দেখছে, স্ত্রী তার স্বামীর দোষ দেখছে এবং সেই নিয়ে অশান্তি করছে, এগুলো কিন্তু সন্তানদেরকে ভুল পথে চালিত করে, সন্তানদেরকে ভুল শিক্ষা দেয় এবং তার ফলে কিন্তু সন্তানরা খারাপ হয়ে যায়। তাই তো সন্তান ধারণের আগে থেকেই বিবাহ সংস্কারের কথা তিনি বলেছেন, এবং সন্তান যখন গর্ভে থাকে তখনও কিন্তু বিভিন্ন রকম সংস্কার মেনে চলার কথা তিনি বলেছেন। কেননা গর্ভে থাকাকালীনই যে সন্তান প্রকৃত শিক্ষা গ্রহণ করে সেই বিধান কিন্তু তিনি দিয়েছেন, এবং এটা কিন্তু শাস্ত্রে বারবার প্রমাণিত। তাই গর্ভে থাকাকালীন মায়েদের উচিত সৎ গ্রন্থাদি পাঠ করা, সৎভাবে থাকা, সৎ চলনে চলা, সৎ কর্ম করা, সৎ জিনিস চোখে দেখা, সৎ জিনিস কানে শোনা এবং সৎ কর্ম করা। প্রকৃতরূপে যদি এই জিনিসগুলো না করা হয় তাহলে কিন্তু সুসন্তান লাভ করা সহজে সম্ভব হয় না। গর্ভে আসার আগে থেকেও বিভিন্ন রকম সংস্কার মায়েদেরকে মেনে চলতে হয়, সেটাকে মেনে চলার মধ্য দিয়ে তারপর গর্ভাবস্থায় যখন সন্তান আসে তখন কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হয়। অনেকে আছেন দেখবেন সন্তান গর্ভে ধারণ করলেই আর কোনো রকম কাজকর্ম করতে চান না, এটা কিন্তু তার সন্তানের অমঙ্গলই ডেকে আনবে। বর্তমানের মায়েদের কিন্তু এই নিয়ে সাবধান হওয়া উচিত। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন এই কামনা করি। পরম দয়ালের আশীর্বাদ গ্রহণ করুন এবং প্রত্যেকটা সংসার যাতে সুন্দর সুমধুর হয় সেইভাবে প্রত্যেকে চলার চেষ্টা করুন। অনেক ভালো থাকবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।